সংক্ষেপে অনেক বড় ইতিহাস, ইতিহাস পড়তে গেলে অনেক সময় লাগবে। সংক্ষেপে আমি কারবালার ইতিহাসটা আপনাদের একটু বুঝাই, একটু মাথা ঠান্ডা করে বুঝবেন। আর সেই যুগের নামগুলো ছিল বাপের সাথে মিলিয়েছিলেন। এখন যেমন আমার নাম জাহিদুল ইসলাম, আমার আব্বার নাম সহ আমার নাম, আগেকার যুগের নাম এরকম। আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আউফ, এরকম নাম, বড় বড় নাম। কথা বুঝতে পারছেন? মুসলিম জাহানের খলিফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের তিরোধানের পরে মুসলিম জাহানের খলিফা বলেন কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। রাসূল পাকের চারজন বিখ্যাত সাহাবী ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খলিফা কে হলেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তারপরে কে আসলেন? ওসমান গনি জিন্নুরাই। রাসূলুল্লাহ দুইজন মেয়েকে পরপর বিবাহ করেছিলেন, এই জন্য নামের লাকাব হলো ওসমান জিন্নুরাই। কথা বুঝতে পারছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাথে সম্পর্ক কি ছিল একটু বলবেন? একজন বলেন। জামাই শ্বশুর সম্পর্ক ছিল, কিন্তু কোনদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জামাই বলে সম্বোধন করিনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কথা বুঝতে পারছেন? হযরত ওমর ফারুকও ছিলেন আল্লাহর নবীর শ্বশুর আব্বা, জামাই শ্বশুর সম্পর্ক ছিল। হযরতে ওসমান গনি ছিলেন জামাই, তারপরে আলী কাররামুল্লাহ ওয়াজহাহু আসাদুল্লাহিল গালিব। রাসূলুল্লাহ যার সম্পর্কে বললেন আনা মদিনাতুল ইলম ওয়া আলীকুম বাবুহা, আমি বললাম জ্ঞানের রাজ্য, সেই রাজ্যের দরওয়াজা হলো আমার আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহাহু, এদের ইতিহাস শুনলে চোখের পানি পড়বে। কথা বুঝতে পারছেন? যাদের দুনিয়া থেকে জান্নাতের ঠিকানা পেয়েছেন এমন সাহাবীরা কি নির্মমভাবে মানুষ তাদেরকে হত্যা করেছে। কারবালার ঘটনা বলতে গেলে অনেক অনেক সাবধানে কথা বলতে হবে। কোন সাহাবীর উপরে বিরূপ মন্তব্য করলে ইমান চলে যাবে। আল্লাহ রাসূল বলেছেন আসহাবিকার নুজুম, প্রত্যেকটা সাহাবা হলো নক্ষত্র স্বরূপ, যে যাকে অনুকরণ করবে আল্লাহ পাক তাকে হেদায়েত দেবে। মুসলমান ভাইরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুনিয়া থেকে চলে যাবেন। মুসলিম জাহানের খলিফা ছিলেন, ইসলামী রাষ্ট্রের খলিফা, মুসলিম জাহানের খলিফা আবু বকর সিদ্দিকের তিরোধানের পরে রাসূলুল্লাহর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এবার মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হলেন। আগেকার যুগে ভোটের কোনো সিস্টেম ছিল না, শুধু হাতের উপরে হাত রেখে বায়াত নিলে সঙ্গে সঙ্গে বায়াত গ্রহণ হয়ে যেত। আমার পক্ষে বায়াত নিতে হবে, তাহলে আমার পক্ষে এই মানুষটা আছে। এখন যেমন ব্যালটের মাধ্যমে ভোট হয়, আগেকার যুগে সিস্টেম ছিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইমামতি করেছেন। আবুল উলুম ফিরোজ নামে একজন ব্যক্তি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছন থেকে তলোয়ারের আঘাত করলো, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের মৃত্যুবরণ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন সাহাবী, এত ভালো সাহাবা, ভালো সাহাবী নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করলেন। তারপরে এবার মুসলিম জাহানের খলিফা হলেন জিন্নুরাই হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তিনি মুসলিম জাহানের খলিফা হলেন। ওই সময় থেকে মুসলিম জাহানের ঝামেলা ঝঞ্ঝা শুরু হয়ে গেল। একদিকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিম জাহানের খলিফা ছিলেন। একদল মানুষ, একজন মুনাফিক ছিল, ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা, এই একজন বিখ্যাত মুনাফিক। এই মুনাফিকের কারণে কারবালার ঘটনা সংঘটিত হয়েছিল। একজন মুনাফিকের কারণে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল। উনি কোরআন শরীফ পড়ছিলেন,
সামনে ওনার স্ত্রী বসেছিল বিবি নায়লা, কোরআন পাক তেলাওয়াত করেছিলেন। রোজা অবস্থায় আমার ভাইরা পাঁচিল টপকে কয়েকজন মানুষ এসে ওসমান গনি দাড়ি মোবারকটা টেনে ধরেছে। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর। বলছে, বাবা, তোমার আব্বা যদি বেঁচে থাকতো এই অন্যায় এত বড় জিনিস তুমি আমার সাথে বেয়াদবি করেছো, এটা কোনোদিন মেনে নিত না। মাথা নিচু করলে এক একজন জলিল কদর সাহাবা, তাদের সম্পর্কে কথা বলতে গেলে গায়ের লোক খারাপ হয়ে যায়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখানে শহীদ করা হলো। তরবারি ধরলেন, 4টে আঙুল কেটে গেল। তারপরে এবার খলিফা কে হবে? মুসলিম জাহানের খলিফা কে হবে? একদিকে একদল মানুষ বললেন আলী কাররামুল্লাহ ওয়াজহাহুকে মুসলিম জাহানের খলিফা করা হোক, আর একদল মানুষ বলছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা করা হোক। এই নিয়ে সমস্যা বেঁধে থাকে। অনেকে আমিরে মুআবিয়া সম্পর্কে বিরূপ মন্তব্য করেন, করা যাবে না। উনি ছিলেন রাসূলুল্লাহ কাতিবে ওহী, একজন সাহাবী। রাসূল পাকের উপরে যখন ওহী আসতো আমিরে মুআবিয়া লিখতেন, কাতিবে ওহী, উনি এইগুলো লিখে নিতেন। তার মর্যাদা, তার আমার ভাইরা, সেই সাহাবী সম্পর্কে বিরূপ মন্তব্য করা যাবে না। আলী কাররামুল্লাহ ওয়াজহাহু তিনি কি করলেন? তিনি খলিফা হলেন, এক সাইডে দিকে খলিফা হয়ে তিনি চলে গেলেন কুফাতে, আর এদিকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানে দুটো ভাগ হয়ে গেল। আর একদিকে আমিরে মুআবিয়া মুসলিম জাহানের খলিফা হলেন। কুফার মানুষ মুনাফিকি করেছিল। মুসলমানের ইমাম হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহাহুর সঙ্গে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, দুই ভাই থাকতেন বাবাজি। কুফা নগরে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহাহু আছেন, একদিকে আমিরে মুআবিয়া রয়েছেন। আমিরে মুআবিয়ার পক্ষে কিছু লোক রয়েছে, তার কাছে তারা বায়াত হয়ে গেল। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহাহুর পক্ষে অনেক মানুষ তারা বায়াত রয়েছে। কুফানগরের মানুষেরা তারা বায়াত হয়েছেন। আমার ভাইরা আমার, এর মধ্যে ষড়যন্ত্র করে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহাহু ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন। একটা জায়গায় মীমাংসার জন্য তিনজন ব্যক্তি মীমাংসার জন্য বসে গেল যে দুই দিকে দুইজন খলিফা না হয়ে একজন খলিফা হলে ভালো হতো। আমরা এক জায়গায় বসবো, একটা মীমাংসায় আমরা চলে আসবো। এর মধ্যে আর এক দল এসে, যাদেরকে বলা হয় খারিজি সম্প্রদায়, এরা বললো দেখো দেখো, আমরা ওই মীমাংসা মেনে নিতে পারি না। তাহলে কি করতে হবে? আমিরে মুআবিয়া মুসলিম জাহানের খলিফা হবে না, আর হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহাহু খলিফা হিসাবে থাকবে না। আমরা তৃতীয় কোনো ব্যক্তিকে মুসলিম জাহানের খলিফা হিসাবে দেখতে চাই। এর মধ্যে দিয়ে কয়েকদিনের মধ্যে আলী কাররামুল্লাহ ওয়াজহাহু ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন। যেতে যেতে একজন মুনাফিক এসে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহাহুকে ওই জায়গায় শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বলার পরে ওসমান গনিকেও শহীদ করার জন্য চলে গেল, কিন্তু ওনার জায়গায় অন্য কেউ একজন ছিল। এই জন্য আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে গেলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি এককভাবে মুসলিম জাহানের খলিফা হিসাবে 20 বছর তিনি রাজত্ব করেছেন। 20 বছর এক টানা। কুফার কিছু মানুষ বলেছিলেন যে আহলে বায়াত রাসূলুল্লাহ লাগতে জিগার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ভাইরা এক মুসলিম জাহানের খলিফা করা হোক। কিন্তু উনি বললেন যে আমি চাইছি না মুসলমানের মধ্যে সংঘর্ষ হোক, রক্তপাত হোক, এটা আমি চাই না। তারা যদি আমিরে মুআবিয়ার উপরে তারা বায়াত হয়ে যদি সন্তুষ্ট থাকে, কোন রকম সমস্যা না হয়, আমি সেটা মেনে নিলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় হয়েছে। উনি ঠিক করলেন
বর্তমান পরিস্থিতি যা দেখছি আমি এই মদিনা শরীফে, আমার ভাইরা এখন কি করতে হবে? আমার পরবর্তী খলিফা হিসাবে আমি একজনের নাম করে যাব, যেটা সুন্নত বিরোধী একটা কাজ, কোরআন সুন্নাহর বিরোধী একটা কাজ, ইসলাম শরিয়াত বিরোধী একটা কাজ। তিনি বললেন আমার ছেলেকে আমি, ইয়াজিদকে আমি মুসলিম জাহানের খলিফা হিসাবে আমি দায়িত্ব দিলাম, তার পক্ষে তোমরা বায়াত গ্রহণ করো। এই জায়গায় ঝামেলা হয়ে গেল। তখন মদিনার গভর্নর ছিলেন মারওয়ান ইবনে হাকাম। মদিনার গভর্নরকে বলা হলো যে ইয়াজিদের পক্ষে বায়াত নেওয়ার জন্য। ইয়াজিদ, সবাই জানতো, কেতাবের মধ্যে এসেছে যে ইয়াজিদ দেশ চালনা, দেশ চালানোর দিক দিয়ে ঠিক আছে, কিন্তু যদি দেখা যায় আল্লাহ বিরুদ্ধা বা তার মধ্যে, আমার ভাইরা এই কারণে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ঠিকঠাক ছিল, কিন্তু তার কাছে বায়াত নেওয়ার জন্য উনি সেখানে গেলেন না। একটা কথাই বললেন, আমার নানাজি চলে গেলেন, কোনো ব্যক্তির নাম করে যান নাই। মুসলিম জাহানের খলিফা কে হবে? ওমর ফারুক চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আমার নিকট আত্মীয় কারোর নাম করেন নাই এবং কোনো ব্যক্তির নাম মেনশন করেনি। জনগণ যাকে ভালো বুঝেছেন তাকে ইসলামী রাষ্ট্রের খলিফা হিসাবে দায়িত্ব দিয়েছেন। ওমর ফারুক চলে যাওয়ার আগে কোনো নাম করে যান নাই। উনি 6 জন ব্যক্তির নাম করেছিলেন, তার নিকট আত্মীয় না এবং তার নিকট আত্মীয় কেউ ছিল না। তাহলে এইভাবে আমিরে মুয়াবিয়া নিজের ছেলের উপরে বায়াত নেওয়ার জন্য কেন বললেন, এটা আমরা কোনো মতেই মানতে পারছি। বসরা, মিশর, ইরাক, সিরিয়া, কুফা, এই দিকের কিছু মানুষ তারা মেনে নিতে পারেনি। তারা এবার কি করলো? তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাতে শুরু করলো। তাদের মধ্যে এসেছে, চিঠি পাঠাতে পাঠাতে কয়েকশো চিঠি এসে গেল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এখানে আসেন, আপনার পক্ষে আমরা অনেক মানুষ আছি, 1 লক্ষের অধিক মানুষ আমরা আছি, আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করব। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে বলা হতো রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের মাথা, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস সবাই বললেন, ভাই হুসাইন, আপনি কুফায় যাবেন না, কুফার মানুষ কিন্তু আপনার আব্বাজানের সাথে গাদ্দারি করেছে, আপনি কুফায় যাবেন না। উনি বললেন, আমি সিদ্ধান্ত নেব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেটা সিদ্ধান্ত নেব, আমার নসিবে যেটা আছে হবে, তবে এই খেলাফতের দায়িত্ব আমি মানতে পারছি না। এবার আমিরে মুয়াবিয়া আসলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বাবা হুসাইন, সবাই তো মেনে নিচ্ছে আমার ছেলের পক্ষে বায়াত নেওয়ার জন্য, তুমি কেন মানছো না? বাবা বলছে, এটা হলো শরিয়াত বিরোধী একটা কাজ। কোরআন সুন্নাহর আলোকে যদি সঠিকভাবে হয়, জনগণ যদি সবাই চায়, অবশ্যই আমি তাকে সাপোর্ট করবো, কোনো অসুবিধা নেই। ন্যায়ের পক্ষে লড়ার জন্য তিনি মাথা নত করেন নাই। আমার ভাইরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক চিঠি এসেছে। তারপরে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি যাওয়ার আগে আমার চাচাতো ভাই মুসলিমদের আকিলকে আমি কোথায় পাঠাবো। মুসলমান ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলেছিলেন, তোমরা যারা হুসাইনকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসা হবে। হুসাইনের দেখতে যেমন, তোমরা যদি আমাকে দেখতে চাও, আমার হুসাইনের দিকে তোমরা তাকাও। হুসাইনের মতো আল্লাহ রাসূলের চেহারাটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনেক মিল মহব্বত ছিল, অনেক মিল ছিল। জনগণ এবার বলে দিল, দেখো দেখো, মুসলিম বিন আকিল এবার কুফা নগরে তিনি চলে যাবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। এবার তিনি বাড়ি থেকে চলে আসলেন। আসার পরে 2 রাকাত আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করলেন। বিবি বাচ্চার সাথে কথা বললেন, আমার জন্য দোয়া করো, আমি কুফা নগরীতে যাচ্ছি। এবং মুসলিম বিন আকিল কুফা নগরীতে চলে গেলেন।
যাওয়ার পরে তিনি দেখলেন কুফানগরীতে একটা কুফানগরের মসজিদে বসে পড়লেন। বসে থাকার পরে কুফানগরীর মানুষেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চিনে না, তারা কোনোদিন দেখেনি। এই জন্য যখন মুসলিম বিন আকিল চলে গেলেন, সবাই মনে করেছে ইনি মনে হয় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই সালাম জানালেন, সালাম বিনিময় হলো। আবার পরে বললেন, আমরা অনেক খুশি হয়েছি আপনি এখানে এসেছেন। বলার পরে উনি বললেন, আমি হুসাইন নই, আমি তানার চাচাতো ভাই, তানার তরফ থেকে এখানে এসেছি। আমার নাম হলো মুসলিম বিন আকিল। দেখতে দেখতে 18,000 কুফা নগরের মানুষেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তারা বায়াত গ্রহণ করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই সংবাদ এদের কাছে চলে এসেছে। এই যে শোনার পরে বলছে, ওই কুফা নগরী যে গভর্নর রয়েছে নোমান ইবনে বাশির, ওকে সরিয়ে দিতে হবে। এবার আমার ভাইরা, সিরিয়াতে যে গভর্নর ছিল যার নাম হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, খুব কঠোর প্রকৃতির মানুষ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মনে মায়াটা কিছুই ছিল না। নোমান ইবনে বাশিরকে সরিয়ে দাও, গভর্নর হিসাবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওখানে নিযুক্ত করো। আহলে বায়াতের পক্ষে কথা বলছি, হবে না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চলে এসেছে। আসার পরে তখনকার মানুষ মুখে দাড়ি, মাথায় টুপি, বড় জুব্বা জামা আছে, চিনতে পারিনি। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আসার পরে সবাই ভেবেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। যখন দেখলো কুফা নগরীটা পুরো একদম হুসাইনের পক্ষে এসে গেছে, সঙ্গে সঙ্গে উনি চিঠি লিখলেন এজিদের কাছে, আপনার পক্ষে মানুষ অনেক কম আছে, বলছে আপনি মসজিদের মধ্যে যে ওরা বায়ান করুন। উনি জুমার আগে বায়ান করলেন, যে আমার পক্ষে থাকবে, এজিদের পক্ষে যে থাকবে তাকে আমি দয়া করব, আর যে হুসাইনের পক্ষে থাকবে আমার তলোয়ার তার গর্দানে বসতে 2 সেকেন্ড দ্বিধাবোধ করবে না। কথা বুঝতে পারছেন? মুসলিম বিন আকিল যখন এই বায়ান যখন বক্তব্য করা হলো, মুসলিম বিন আকিল তার আগে চিঠি লিখেছে, ভাই হুসাইন আপনি চলে আসেন কুফা নগরীতে, কোনো সমস্যা নেই, কুফা নগরীর অবস্থা খুবই ভালো, আপনার পক্ষে 18,000 মানুষকে আমি বায়াত করেছি, আপনি চলে আসেন। চিঠি অলরেডি পৌঁছে গেছে, উনি তৈরি হয়ে দিলেন। উনি যদি যুদ্ধের জন্য যেতেন তাহলে কিন্তু শিশু বাচ্চা মহিলাদের নিয়ে যেতেন না। যেতেন কি বাবা? কথা বলো। যেতেন না। যুদ্ধ করার জন্য বেটা ছেলে দরকার, মহিলা বাচ্চাদের নিয়ে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। মুসলিম বিন আকিল ওখানে চলে গেলেন। পিছন দিকে তাকিয়ে দেখলেন 18,000-এর জায়গায় 500 মানুষ। তারপরে আরেকবার তাকালেন 100, আরেকবার তাকালেন কেউ না, সব চলে গেছে পিছন দিকে। আলী কাররামুল্লাহ ওয়াজহার সাথে মুনাফিকি করেছিল তারা, কুফানগরের মানুষ। মুসলিম বিন আকিল নতুন একটা শহর, কোথায় যাবে, কোথায় থাকবে কিছুই দেখতে পায় না, কিছুই চেনে না, একা একা ঘুরছে। মুসলিম বিন আকিল যেতে যেতে একজন বৃদ্ধা মহিলার দরওয়াজার সামনে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, বাবা তুমি কে গো? বলছে, আমি হলাম মুসলিম বিন আকিল, আমার বাড়ি অমুক জায়গায়, এই শহরে আমি নতুন এসেছি, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের লোক, আমাকে একটু আশ্রয় দেবে? বলার পরে বুড়িমা ডেকে নিয়ে ঘরের মধ্যে আশ্রয় দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এদিকে যাওয়ার পরে ইবনে জিয়াদ এবার কুফা নগরীর গভর্নর যখন হয়ে গেল, ইবনে জিয়াদ রাজপ্রাসাদের উপরে যার বাড়িতে মুসলিম বিন আকিল ছিল, এবার সেখানে ঘোষণা করে দেওয়া হলো, মুসলিম বিন আকিলকে যে ধরে আনতে পারবে তাকে অনেক টাকা পয়সা পুরস্কার দেওয়া হবে। ওই যে মহিলার বাড়িতে মুসলিম বিন আকিল আশ্রয় ছিল, ওই মহিলার ছেলে খোঁজাখুঁজি করেছে, মুসলিম বিন আকিলকে যদি আমি ধরে দিতে পারি অনেক টাকা আমি পুরস্কার পাবো, অনেক দিরহাম আমি পুরস্কার পাবো। এবার বলার পরে তো বলে, আম্মা জান ওই ঘরে কে রয়েছে বলুন বলুন। বলছে, ও বাবা আমাদের বাড়িতে একজন মানুষ এসেছে, তার বাড়ি এখানে না অন্য
মধ্যে সে তার বাড়ি, আমি তাকে আশ্রয় দিয়েছি, খাওয়া দাওয়া পানি সেখানে পাঠিয়ে দিয়েছি। এই ছেলেটা পরিবার ছেড়ে যাওয়ার পরে দেখলো যে ওই সে মুসলিম বিন আকিল, এবার ইবনে জিয়াদের কাছে সংবাদ পৌঁছে গেল। লোকজন নিয়ে মুসলিম বিন আকিলকে কুফায় নিয়ে চলে যাওয়া হলো, রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হলো, ছাদের উপরে তোলা হলো মুসলিম বিন আকিলকে। এবার ইবনে জিয়াদ বলছে, তুমি যদি এজিদের পক্ষে বায়াত নাও তোমাকে আমি কিছুই করব না, আর যদি বায়াত গ্রহণ না করো তোমাকে আমি এই মুহূর্তে গর্দানটা শরীর থেকে মাথা কাটি খণ্ডিত আমি করে দেব। আমি অন্যায়ের পক্ষে মাথা নত করব না, আমি অন্যায়ের কাছে মাথা নত করব না, আমি হকের পক্ষে থাকবো। তার জন্য যদি আমার জীবন চলে যায় তাও ভালো। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় মুসলিম বিন আকিল একজন ব্যক্তির দিকে একটু তাকালো, আর আপনার সাথে আমার একাকি কিছু কথা রয়েছে। বলে কি কথা? তাকে সময় দেওয়া হলো। মুসলিম বিন আকিল চলে গেলেন, যাওয়ার পরে বললেন, আমি এক ব্যক্তির কাছে কিছু টাকা পয়সা আমি লেনদেন করেছিলাম, তাকে এই পয়সাটা দিয়ে দেবে। আর আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি চিঠি পাঠিয়েছিলাম, আমার চিঠি দেখার পরে তিনি অলরেডি মদিনা থেকে বার হয়েছে। তিনি কুফা নগরীর দিকে তিনি সফর শুরু করেছেন। কুফা নগরীতে তিনি চলে আসবেন। কুফার পরিস্থিতি এখন এমন করে খারাপ হয়ে গেছে, এই সংবাদ তো আমি হয়তো আর দিতে পারবো না, আমি হয়তো বেঁচে থাকবো না। বলছে অবশ্যই এই সংবাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমরা পৌঁছে দেব। করার পরে তো মুসলিম বিন আকিলের গর্দানটা তলোয়ার দিয়ে খণ্ডিত করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নম্বরে তাকে হত্যা করা হলো। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একজন আরবি কবি ফারাজ তাকে দেখা হলো। কোথায় যাচ্ছেন? বলে আমি কুফা নগরীতে যাচ্ছি। বলে কুফার মানুষের অন্তর হয়তো আপনার দিকে আছে, তাদের তরবারি আপনার বিপক্ষে আছে, আপনি যাবেন না, ফিরে যাবেন। বলে আমি নিয়ত করেছি আমি যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ৭২ জন, ৪০ জন বেটা ছেলে আর মহিলা ছিলেন ৩২ জন, টোটাল ৭২ জন। শিশু বাচ্চা তার সাথে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 এদিকে সংবাদ এসে গেল ইবনে জিয়াদের কাছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এর মা ছিল বেবিচারিণী একজন মহিলা, আর পুত্র তার মনে কোনো মায়া দয়া ছিল না। এজিদ বলে দিয়েছিল হুসাইনকে ধরে আমার কাছে আনবে, ওকে কিন্তু কতল করার কথা বলা হয়নি। কিন্তু এ কথা ইবনে জিয়াদ শুনিনি। আমার ভাইরা দলবল নিয়ে আস্তে আস্তে আমার অনেক লম্বা চওড়া আলোচনা একটা জায়গায় এসে গেছে। জিজ্ঞাসা করা হলো এই জায়গার নাম কি? বলে এই জায়গার নাম হলো কারবালা। কথা বুঝতে পারছি? সম্ভবত ৮ই মুহররম। আমার ভাইরা সেখানে যাওয়ার পরে জোহরের নামাজ হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসলেন, তাঁবু পেতে দিলেন। পানির ফোরাত নদীর তীরে পানির এত কষ্ট হচ্ছে। আমার ভাইরা ইবনে জিয়াদ এজিদের কাছে সংবাদ পাওয়ার পরে ৪,০০০ সৈন্য দিয়ে একটা দল পাঠালো, যাও চলে যাও, হুসাইনকে যেখানে পাবে ধরে নিয়ে আসবে। ইবনে জিয়াদ বলে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। শত্রুরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে জোহরের নামাজ আদায় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি অবস্থা দেখেন, শিশু বাচ্চা মহিলা সেখানে রয়েছে তাঁবুর মধ্যে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্ন দেখলেন আল্লাহর নবী হাতে একটা শিশিতে রক্ত নিয়ে রাসূলুল্লাহ উঠলেন। আমার ভাইরা রাসূলুল্লাহ দাড়ি মোবারকে চুল মোবারকে মাটি কাদা লেগে আছে। জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা কেন? বলছে আমার নাতি আমার লাগতে জিগার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে 10ই মুহররম শহীদ হবে। আমি এই রক্ত নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি উঠে দাঁড়াবো। কথা বুঝতে পারছেন? কিতাবের মধ্যে যারা লিখেছেন আমার ভাইরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আছে
উনি তিনটে শর্ত দিয়েছিলেন, যে তিনটে শর্ত আপনারা মেনে নেন, আমি আপনাদের সঙ্গে যুদ্ধ করতে আমি আসি। মুসলমান ভাইরা আমার, এক নাম্বার শর্ত তিনি বললেন, আমাকে নিয়ে চলুন, ইবনে জিয়াদের কাছে আমাকে নিয়ে যাওয়া হোক, আমি তার সাথে বোঝাপড়া করে নেব। আমি এখানে যুদ্ধ করার জন্য আমি এখানে আসিনি। আমি যদি যুদ্ধ করার জন্য এখানে আসতাম, তাহলে আমি মহিলা এবং বাচ্চাদের কেন নিয়ে আসতাম? আমি যুদ্ধ করার জন্য এখানে আমি আসিনি। প্রথম নাম্বার কথা হলো, আমাকে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হোক, আর যদি তা না হয় তাহলে আমাকে মদিনায় ফিরে যাওয়ার পারমিশন দেওয়া হোক। আর যদি তাও না হয়, কোন মুসলিম রাষ্ট্রে, মুসলিম দেশে সীমান্তবর্তী এলাকায় আমাকে পৌঁছে দেওয়া হোক, আমি সেখানে সাধারণ মুসলমানদের সঙ্গে আমি জীবনযাপন করব। তিনটে শর্তের মধ্যে একটা শর্ত কেউ মেনে নেন নাই, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তিনি বলেছেন, এবার তিনি তাঁবুর মধ্যে একটা বয়ান করলেন, বক্তব্য করলেন, ও মহিলারা, আমার স্ত্রী, বাচ্চা, বোনেরা যারা আছো, আমার মৃত্যুর পরে তোমরা যেন কেউ কান্নাকাটি করবে না, মাটিতে হাত চাপড়ে কাঁদবে না, বুকে হাত মারবে না। একথা তিনি পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, তোমরা যেন কেউ কান্নাকাটি করবে না। আমি দেখছি হয়তো যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করতে হবে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম, এই 10 তারিখে মুহররমের কারবালা প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। একে একে সবাই চলে গেল, বাকি রয়েছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার উনি যুদ্ধের ময়দানে যাবেন। কিতাব যারা লিখেছেন, কিতাবের মধ্যে লেখা আছে, যারা লিখেছেন বাবা, তারা বলেছেন একটা মানুষের পকেটা কিভাবে সম্ভব? তার শিশুরা, তার বাচ্চারা ইন্তেকাল হয়ে গেল, অনেক মানুষ সঙ্গী সাথীরা সবাই ইন্তেকাল হয়ে গেল। একটু পানির জন্য সেখানে গেল, পানি পান করতে দেওয়া হলো না। এই মানুষটা শক্ত হয়ে দাঁড়িয়ে তিনি এবার বিক্রমে তিনি যুদ্ধ শুরু করলেন। অনেকে দেখছেন যখন যুদ্ধ শুরু করে দিলেন, অনেকে দেখছেন যেন আল্লাহর নবী যেন যুদ্ধ করেছে, চেহারাটা ফুটে উঠছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিকে তাকায়, মানুষ সব পালিয়ে যায়, পাশে কেউ আসে না, কেউ সাহস করে না। কেন? আজকে যদি আমার দ্বারা ওনার কিছু হয়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আহলে বায়াত যে হুসাইনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের পিঠ মোবারকের উপরে গিয়ে বসে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বলছেন, বাবা নেমে যাও। আল্লাহ নবী সালাম ফিরিয়ে বললেন যে আল্লাহ পাক এই দৃশ্যটা দেখে আল্লাহ এত খুশি হয়েছেন, আমার কাছে জিবরিল আমিন মারফত সংবাদ এসেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের কোল মোবারকে বসতেন, দাড়িতে হাত দিতেন, কত আদর যত্ন মায়া মহব্বত করেছেন আমার ভাইরা। সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এজিদ বলে দিয়েছে আমার কাছে ধরে আনবা, ইবনে জিয়াদ অন্যরকম একটা ব্যাপার সেখানে শুরু করেছে। যারা যুদ্ধ করতে এসেছে, বিক্রমে যুদ্ধ চলছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিকে তাকায় মানুষ সব পালিয়ে যায়, কেউ আসে না। একজন ব্যক্তি যার নাম হলো সীমা, এই সীমার কঠোর প্রকৃতি, এ বলছে তোমরা আঘাত করেছো না কেন? বলছে কে আঘাত করবে? আঘাত করলে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, আমরা আঘাত করতে পারবো না। সীমার বলছে আমি আঘাত করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে আমার ভাইরা 34টা তীরের আঘাত ছিল, আর 32টা আমার ভাইরা তলোয়ারের আঘাত ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা এবারে জমিনে শুয়ে পড়লেন, যুদ্ধ হয়ে গেল, জমিনে শুয়ে পড়ার পরে বলছে দেহ থেকে মাথাটা কেটে নিতে হবে। তারাও কিন্তু এজিদে মুসলমান ছিল। আল্লাহু আকবার। কেউ সাহস করছে না। হাদিস শরীফে এসেছে সিনান ইবনে আনাস বলে একজন ব্যক্তি, ওই ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা কেটে নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেটে নেওয়ার পরে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো। ইবনে জিয়াদ একটা পাত্রে
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শির মোবারক মাথা মোবারকটা রেখে কুফা নগরীতে পাত্র করে ঘুরাচ্ছে। সবাই বলছে তোমরা এটা ঠিক করলে না, তোমাদের পরিণাম ভালো হবে না। আমার ভাইরা, তাঁবুর মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেল। সবাইকে নিয়ে এজিদের কাছে চলে যাওয়া হলো। এজিদ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক দেখলেন, অবাক হয়ে গেল যে আমি তো এইভাবে তাকে মারতে বলিনি, আমি বলেছিলাম আমার কাছে ধরে আনবা, আমরা এক জায়গায় বসে একটা সমস্যা সমাধান করে দেব। এজিদের বাড়ির মেয়ে ছেলেরাও কান্নাকাটি করেছে। এবার এজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত মোবারকে ছুরি লাগাচ্ছে আর বলছে, হুসাইন যদি তুমি আমার কথা মেনে নিতে এই অবস্থা তোমার হতো না। কথা বুঝতে পারছেন আমার ভাইরা? 10ই মুহররম তারিখে এই ঘটনা সংঘটিত হয়েছিল। তবে এই জন্য আমরা কেউ রোজা রাখি না। আমরা রোজা রাখি নাজাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন, তার কারণে আমরা রোজা রাখি। একটা রোজা রাখা যাবে না, ইহুদিরা একটা রোজা রাখে, আমাদের দুটো রাখতে হবে। যারা আজকে থাকতে পারেননি আগামীকাল এবং পরশু রোজা রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা সকলে প্রাণ খুলে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি